আজকের আমার লীলাটা শ্রবণ করলে বুঝতে পারবে বাবা কোন কোন পদ অবলম্বন করলে তবে বাবা ভজনে অধিকার অর্জন করা যায়। আমরা অনেকে শুনেছি বাবা বাংলার মাটিতে ষোড় গোস্বামীর নাম। আমরা প্রত্যেক নিত্য ভক্তগণ সেই ষোড় গোস্বামীর পদ অবলম্বন করি, তাদেরকে স্মরণ করি, সেগুলোকে মনে রাখবে মা, বৈরাগ্য মানে এটা নয় সংসার ধর্ম ত্যাগ করে দিয়ে কৃষ্ণ বলে পালিয়ে যাও, এটা বৈরাগ্য নয়। কলিযুগের সংসার ধর্ম বড় ধর্ম। মহাপ্রভু বলছেন সংসারের থেকে তোমাকে বৈরাগী হতে হবে, আর সংসার ধর্মে থেকে বাবা যে বৈরাগ্য পালন করতে পারবে তার থেকে বড় ভক্ত এই জগতে আর কেউ হল। তাহলে আপনারা বলবেন মা মৌমিতা সংসারে থেকে কি করে বৈরাগ্য হবে? বলে হয়। দেখবেন বাবা যারা ভজনের পথে নেমেছ তাদের আর ওই যে রবিবার করে মাংস রান্না করলে তবে খাওয়া হবে এটা তাদের মাথায় আসে, তাই না? অনেকের বাড়ি বাবা সারা মাসে সারা সপ্তাহে যদি না হয় রবিবারটা এলে হবেই হবে, তাই না? কিন্তু মনে রেখো যারা ভজনের পথে নেমেছে কোনো রকমের একটু আলু সিদ্ধ অন্ন বলে মানে একটু পেটটা ভরার মতো হলেই হয়ে যাবে, মানে আহারে রন্ধন করে যে পেতে হবে না। মনে রাখবে যেদিন তোমার জিহ্বা থেকে লালসা চলে যাবে সেদিন তুমি জানবে তোমার জিহ্বার বৈরাগ্য এসে গেছে। যেদিন তোমার ঘটনা কোনো আজে বাজে কথা, কোনো কথায় কান দেবে না, শুধু একটা কথা যেখানে ভাগবত পাঠ, যেখানে কৃষ্ণ নিয়ে আলোচনা, সেই দিকে কান ধাবা, তাহলে সেদিন তুমি জানবে তোমার কানেরও বৈরাগ্য এসে গেছে। যেদিন তোমার দেহ স্পর্শ থেকে চলে যাবে সেদিন তুমি জানতে পারবে যে কেউ তোমাকে স্পর্শ করলো তুমি অনুভব করতে পারবে না, সেদিন জানবে তোমার দেহের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার মন সব সংসারের চিন্তা থেকে দূর, যার ভাবনা সে ভাববে আমি ভাববার, এই ভাবনা যেদিন তোমার এসে যাবে সেদিন তোমার মনেরও বৈরাগ্য এসে যাবে। যেদিন তোমার এই চোখ সাধুগুরু বৈষ্ণব ভক্ত সঙ্গ ছাড়া, মন্দিরের সৃষ্টি বিগ্রহ দর্শন ছাড়া আর কিছু চোখে দেখবে না, সেদিন তোমার এই চোখে বৈরাগ্য এসে যাবে। এই যে বাবা সংসারে অনাসক্তি মানে সংসারের বিষয় থেকে মুক্ত, মানে কোন রকমে প্রভু তোমার সংসার তুমি চালিও, আমি ভগবানের নাম ভজনেই মেতে রইব। যেদিন তোমার মনে এটা এসে যাবে সেদিন জানবে তুমি সংসারে থেকে বৈরাগী হয়ে গেছো। তো এই রঘুনাথ দাস জন্মটা নিয়েছিল কোথায়? জন্মটা নিয়েছিল হুগলি জেলার মাটিতে। এই হুগলি জেলার মাটি বাবা, এই মাটিটা বড় ধন্যাদি ধন্য মাটি। শুধু এই হুগলি জেলার মাটিতে বাবা তারকেশ্বরের মন্দির শুধু নয়, যারা অনেকে গেছেন আমরা ভক্তি জগতে আছে অনেকে গেছে, হুগলি জেলায় খানাকুলে আছে আমার অভিরাম ঠাকুরের শিপা। এই অভিরাম ঠাকুর কে জানো? এই অভিরাম ঠাকুর ছিল বাবা শ্রীদাম সখা, মানে এই শ্রীদাম সখা ভগবান কৃষ্ণচন্দ্রের বন্ধু। এই জায়গাটা আমি একটু মন দিয়ে আস্বাদন করবেন, দেখবে ভালো লাগবে। তার যেদিন আমার ভগবান কৃষ্ণ যে ভগবান চিনবে বলে বাবা ব্রহ্মার মনে কৌতূহল এসেছিল, তাই না? এই ঘটনাটা আপনারা অনেকে জানেন। ব্রহ্মা একদিন মনে মনে চিন্তা করেছিল কৃষ্ণ যদি ভগবান হবে তাহলে ব্রজ রাখালদের কাঁধে ছড়াবে কেন? কৃষ্ণ
করবেন, পৃথিবীতে যা যা ঘটনা ঘটে সবই তার চিত্রপটে। মানে ব্রহ্মার যেই মতিভ্রমটা হলো সেটা কি ব্রহ্মার ভুল না কৃষ্ণ মতিভ্রমটা করিয়েছিল? কৃষ্ণ করিয়েছিল। আর কৃষ্ণ যদি না করাতো তাহলে গরু চুরি করবে কেন ব্রহ্মা, আর ব্রজ রাখালদের চুরি করবে কেন ব্রহ্মা? তাহলে চুরি করলো কেন? তারও কারণ আছে। কি কারণ জানো? যেদিন আমার কৃষ্ণ যশোদার কোলে ক্ষীর সার নবনী মাখন সেবা হচ্ছে, বৃন্দাবনের ব্রজ মারা তারা কৃষ্ণকে দেখে বলেছিল, আমরা কি কোনোদিন যশোদা মার মতো মা হতে পারবো না? আমরা কি কোনোদিন কৃষ্ণকে সন্তান রূপে কোলে পাবো না? সেদিন আমার ভগবান বলেছিল, তথাস্তু মা, তোমরা কেউ কান্নাকাটি করো না, কোনো এমন একটা দিন আসবে সেই দিনে আমি প্রত্যেকের কোলে গিয়ে আমি সন্তান হয়ে বসে, আর সেদিন তোমরা সন্তান রূপে আমাকে নিজের হাতে খাইয়ে দিবে। তাই তো ব্রহ্মা রাখালদের চুরি করলো, আর সেদিন আমার ভগবান কায়দা করে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল নিজেই ভগবান সখাদের রূপ ধারণ করেছে। ধারণ করে ব্রজ মাদের কোলে বসে ব্রজ মাদের আদর ভালোবাসা পেয়েছিল। নিজেই গরু হয়েছে, নিজেই আজকের বাথানে গিয়ে ওই গো মাতাদের ভালোবাসা যত্ন পেয়েছিল। আজকের পরের দিন বাবা কৃষ্ণ যখন গুহা থেকে মুরলি বাজিয়ে শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাইকে তো ডাকতে হবে, সবাইকে ডেকেছিল, কিন্তু একজনকে ডাকেনি, যেটা হলো আমার শ্রীদাম দাদা। সবাইকে ডেকেছিল কিন্তু শ্রীদাম দাদাকে ডাকলো। তা শ্রীদাম দাদাকে যখন ডাকলো না, শ্রীদাম দাদার অভিমান হলো, কৃষ্ণ তুই সবাইকে ডাকলি আর আমাকে ডাকলি না? ঠিক আছে, যতদিন না তুই আমায় ডাকছিস ততদিন আমি এই গুহ থেকে বার হবো না। যারা বৃন্দাবন গেছেন বাবা, একটা গুহর নাম হচ্ছে ধোকা গুহা। দেখবেন গিরি গোবর্ধনে পর্বতের নিচে রয়েছে বাবা ধোকা গুহা। অনেক ভক্তরা আমরা এখনো যাই নাই, কিন্তু আছে। ওই গুহার ভিতরে শ্রীদাম সখা বসেছিল, আর ওই গুহার মুখে একটা বড় পাথরের টুকরো নিয়ে ঢাকা দেওয়া ছিল। তা যখন বাবা দাপর যুগ শেষ, কৃষ্ণের মনে ছিল না যে শ্রীদাম সখা ওই গুহার ভিতরে আছে। দাপর যুগ শেষ, কলিযুগ আগত, আজকে সেই কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ হয়ে এলো, বলাই দাদা নিতাই চাঁদ হয়ে এলো। মানে যারা যারা পার্শ্বদ ছিল সত্য কলিযুগে এসেছে। কি করে বুঝলো? এই যে বাবা আপনাদের কপালে এই যে চন্দনের টিপটা দিয়েছে, এটা করেছিল আমার মহাপ্রভু শ্রীবাস মঙ্গল। প্রথম মহাপ্রভু আজকে নিতাই দাদাকে বলেছিল, দাদা যাও তুমি প্রত্যেকের কপালে চন্দনটা দিয়ে দেখো তো সবাই ব্রজ থেকে ফিরেছে তো। প্রত্যেকের কপালে চন্দন দিয়ে দেখলো একটা একটা করে সবাই ব্রজ থেকে ফিরেছে। আর যেই না একজনকে পেল না, নিতাই চাঁদ বলে উঠলেন, ভাই রে, সবাইকে দেখতে পাচ্ছি, কই আমাদের শ্রীরাম দাদা? শ্রীরাম দাদাকে দেখতে পাচ্ছি না তো। ভগবানের মাথায় হাত পড়ে গেল, সে তো ব্রহ্মা চুরি করেছিল, তারপর থেকে তো আমি সবাইকে ডেকেছি, কিন্তু শ্রীরাম ভাই ডাকা হয়নি। তারপর যুগ শেষ হয়ে এলো, সর্বনাশ। দাদা তুমি এক্ষুনি ব্রজে যাও, আর ব্রজে গিয়ে আমার শ্রীরাম দাদাকে ডেকে আনো। নিতাই চাঁদ ছুটল ব্রজের মাটিতে, গিরি গোবর্ধনের পর্বতের নিচে গুহাতে শোনা যাচ্ছে নিরজনে বসে শ্রীরাম সখা কানাই কানাই করে কাঁদছে। কতদিন হয়ে গেল আমার কথা তোর মনে পড়ে না? দেখা
সত্যের মানুষ 21 হাত, ত্রেতার মানুষ 14 হাত, দাপরের মানুষ 7 হাত, কলির মানুষ 3.5 হাত। নিতাই চাঁদ সাধা ভুয়ার নিচে বসে আছে, ইহা বড় লম্বা। নিতাই চাঁদ হাত ধরে বের করে এনেছে, এনে বাবা নিতাই চাঁদ জানো আমার শ্রীদাম দাদার কাছে একটু ছোট, মানে বানের মতো বিক্রি হয়ে আছে, উঁচু হয়ে দেখছে। তা শ্রীদাম দাদা তো চিনতে পারিনি বলাই দাদাকে। কে গো তুমি? এতদিন পরে কেউ কোনোদিন আমার গুহা থেকে ডাকলো না, তুমি ডাকছো কে? কোনোদিন তো তোমায় দেখিনি। আরে ভাই তুই আমায় চিনতে পারছিস না? আমি তোর বলাই দাদা। তুমি আমার বলাই দাদা হয়ে গেল? তুমি বলাই দাদা এইটুকু হয়ে গেলে কেন? আরে বোকা, এটা দাপর যুগ নয়, এটা কলি যুগ। ও মানে আমি গুহার ভিতরে ঢুকেছিলাম, সে দাপর শেষ হয়ে কলি চলে এসেছে বলে। আচ্ছা তা তুমি যদি আমার বলাই দাদা বলে, আমার কানাই কই? কানাইকে দেখাও। মানে কানাই আছে, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেবিয়া।